সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। আজকে আমরা 7 দিনের নামগুলো শিখব। এখন 7 দিনের নামগুলো শিখতে হলে একটা জিনিস মনে রাখতে হবে। যেমন আমাদের ভাষায় আমরা কিন্তু সবসময় বলি প্রত্যেকটা দিনের সাথে বার কথাটা বলি। যেমন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার প্রত্যেকটার সাথে কিন্তু বার কথাটা আছে, ঠিক আছে? আসলে প্রত্যেকটার সাথে যে বার কথা আছে তেমনি কোরিয়ান ভাষাতেও তাদের যে 7 দিন যে গণনা করে বা 7 দিন তারা যে ইয়ার করে সেখানেও কিন্তু বার কথাটা থাকে, কিন্তু আমরা যেমন বার বার বলি কিন্তু তারা কিন্তু বার বলে না, ঠিক আছে? তো আমি প্রথমে দেখাতে চাচ্ছি এই বার শব্দের কোরিয়ানটা কি। বার প্রত্যেকটা শব্দের সাথে তো কি থাকবে, বার থাকবে। তো এই বার শব্দের কোরিয়ান শব্দটা কি সেইটা আগে দেখি আমরা। সেটা হচ্ছে আমরা একটা শব্দ লিখছি, একটা পূর্ণাঙ্গ স্বরবর্ণ যাকে বলা হয়, ঠিক আছে? ই ও, ই ও, ই ও, ই ও, তার সাথে একটা শব্দ আছে ইল, ইও ইল। এই ইও ইল শব্দের অর্থ কি, বার। অর্থাৎ এই যে শনিবার, শনির সাথে বার লাগালাম, রবিবার, রবির সাথে বার লাগালাম, তেমনি সেম এই যে ইও ইল শব্দটা আছে না, ওদেরও প্রত্যেকটা বারের সাথে ইও ইল কথাটা থাকবে, ঠিক আছে? তাহলে বার, এই বার বোঝাতে কি বোঝাচ্ছে, ইও ইল। তাহলে আমাদের ভাষায় আমরা বলি বার, আর কোরিয়ান ভাষায় তারা বলে হচ্ছে ইওইল। এই ইওইল মানে হচ্ছে বার বোঝায়, ঠিক আছে? তাহলে আমি আবারও বলতেছি, আমাদের ভাষায় আমরা বলি হচ্ছে বার, কিন্তু কোরিয়ান ভাষায় সেইটাকে বলা হয় ইওইল। এই এখন বিষয় হচ্ছে যে আমরা আমাদের ভাষায় আগে লিখে নিব, তবে আমরা আসলে শনিবার থেকে সপ্তাহের গণনাটা শুরু করি বা বলি শনি রবি সোম এভাবে, কিন্তু কোরিয়ান ভাষায় রবিবার থেকে শুরু করবেন। এই জন্যই আমি প্রথমে আগে রবিবার কথাটা লিখে নিই, ঠিক আছে? রবিবার। এই যে রবিবার কথাটা লিখলাম, তাহলে আমাদের ভাষায় এটা হচ্ছে রবিবার, কিন্তু কোরিয়ান ভাষায় সেটাকে কি বলে আমরা একটু দেখি। এই কোরিয়ান ভাষাকে এটা বলা হয়। তা এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, কি আমাদের একটা জিনিস বা একটা রুলস এখন আপাতত শিখতে হবে। রুলসটা কি? রুলসটা হচ্ছে, একটু সবাই লক্ষ্য করে দেখবো যে যদি আমরা কখনো দেখি যে একটা বাচ্চিম আছে, যেমন আমরা আজকে এখানে একটা শব্দ লিখলাম, সেই শব্দটা আমি আবারও লিখি। এই শব্দটা লিখলাম, তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাচ্চিম আছে, নিচে যেটা থাকে সেটাকে বাচ্চিম বলে। তাহলে সেই অনুযায়ী এটাকে একটা রিউল, যে রিউলটা হচ্ছে বাচ্চিম অবস্থায় আছে। তো বাচ্চিম থাকার পরে যদি তারপরে যদি দেখি আমরা কোনো ইয়ং আছে, আমি আবারও বলতেছি যে আমরা যদি দেখি কখনো বাচ্চিম আছে আর বাচ্চিমের পরে ইয়ং আছে, তাহলে ওই বাচ্চিমটা ইয়ং এর কাছে উঠে যাবে। অর্থাৎ লেখাটা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু আমার মনে মনে তুলে নিয়ে উচ্চারণ করতে হবে। কেমন? আসলে যদি এরকম থাকতো, যদি এরকম থাকতো, সবাই একটু লক্ষ্য করে দেখি, যদি এরকম থাকতো তাহলে আমরা কি উচ্চারণ করতাম? আমরা উচ্চারণ করতাম কি, ই। প্রথমে একটা পূর্ণাঙ্গ স্বরবর্ণ আছে ই, ঠিক আছে? একটা পূর্ণাঙ্গ স্বরবর্ণ ই আছে, আমরা পূর্ণাঙ্গ স্বরবর্ণ ই লিখলাম। তারপরে এটাকে বলা হয় রিউল, উপরে বসলে যেখানেই বসুক উপরে র হয়, তাহলে রয়েসিও রিও, ই, রিও। আর পরে আছে আবার একটা ই, আর রিউল নিচে বসলে হয় ল। তাহলে উচ্চারণটা কি হলো, ই রিও, ই রিও ইল, ইরিও ইল। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যদি আমরা এটাকে এমনিতেই উচ্চারণ করি তাহলে কি হয়, প্রথমে একটা পূর্ণাঙ্গ ই হয়, রিউল নিচে বসলে হয় ল, তারপরে মাঝে কি আছে, ইও আছে, আমি ইও লিখলাম, তারপর লাস্টে আবার ইল আছে, আমি আবার ইল লিখলাম। এরকমটা আসলে হয়, কিন্তু কই যে নিয়ম হচ্ছে, যদি কোথাও বাথরুম থাকে আর সেই বাথরুমটার পরে গিয়ে যদি একটা ইয়ং থাকে, ভালো করে খেয়াল করেন, যদি বাথরুমের পরে ইয়ং থাকে, তো আমি দেখলাম এখানে কিন্তু ইল বানানের নিচে কিন্তু রিউল আছে বাথরুম, আর তারপরে গিয়ে একটা ইয়ং আছে। ভালো করে এখানে দেখেন, লক্ষ্য করে একটা না একটা ইয়ং আছে আর নিচে একটা বাথরুম আছে। তো বাথরুমের পরে যদি ইয়ং হয়, তাহলে এই বাথরুমটা মনে মনে এখানে ইয়ং এর কাছে নিয়ে যা বসাবেন, বসায় যেটা উচ্চারণ আসে সেই উচ্চারণটা করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা একটা নিয়মও শিখে ফেলতেছি।
এবং আমরা 7 দিনের নামটাও শিখে ফেলতেছি। তাহলে আমরা এরপর থেকে যেখানেই পাই না কেন, যদি কোনো বাচ্চিম থাকে আর বাচ্চিমের পরে ইয়ং বর্ণটা থাকে, সুন্দর করে বাচ্চিমটা মনে মনে ইয়ং এর কাছে বসাই দেব, দিয়া যেটা উচ্চারণ হবে সেই উচ্চারণটাই করব। তাহলে আমরা এখানে প্রকৃত অর্থেই বসাইছি দেখেন, কিন্তু আসলে এরকমটা কোথাও পাওয়া যাবে না। ওই উপরে যেটা আছে না, এই যে উপরে এটা এটাই থাকবে। তবে আমরা আসলে এটার উচ্চারণটা এরকম করব, সেই জন্য আমি এটা লিখে দেখাইছি। তাহলে দেখেন কি হবে, ই রিও ইল। তাহলে দেখেন এখানে পূর্ণাঙ্গ একটা ইটা উচ্চারণ করবেন, এখানে পূর্ণাঙ্গ ইটা উচ্চারণ হবে। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে যে পূর্ণাঙ্গ যে ইটা আছে সেটা উচ্চারণ করবেন ই। আর রিউল যেহেতু উপরে উঠে যাচ্ছে, তো রিউল উপরে উঠলে তো র হয়, আর নিচে থাকলে তো ল হয়, কিন্তু ও তো নিচে থাকতেছে না, ও তো উপরে উঠে যাচ্ছে। তাহলে উপরে উঠে গেলে র হবি, আর র এর সাথে যেহেতু ইও আছে তাহলে হয়ে যাবে রিও। তাহলে ই রিও, আর লাস্টে তো আবার একটা ইল আছে, তাহলে উচ্চারণটা হবে ই রিও ইল। এই যে নিচে যেভাবে আমি লিখছি উচ্চারণটা এরকম হবে। ঠিক আছে, তাহলে উচ্চারণটা কি হবে, ইরিও ইল। ই রিও, আমরা আস্তে আস্তে উচ্চারণ করি, তাতে সমস্যা যেন না হয়। যে ই রিও ইল, লাস্টে হবে ইল। প্রথমে একটা পূর্ণাঙ্গ ই আছে, হ্যাঁ, তাহলে ওটা হচ্ছে ই। আর যেহেতু এখানে ইও আছে, সেখানে যায় রিউল বসে যাচ্ছে, তাহলে রিউল থেকে আসে র, তাহলে ইও থেকে আসে রিও, ইও থেকে হয় কি রিও, কারণ রস্বইকারটা কি হয় হ্রস্বইকার হিসাবে ব্যবহার হয়ে যায়। রস্বইটা হ্রস্বইকার হিসাবে অর্থাৎ হ্রস্বইকার হিসাবে ব্যবহার করা হয়, তাই হচ্ছে রিও। আর লাস্টে একটা পূর্ণাঙ্গ ই, আর রিউল নিচে বসে হয় ল, তাহলে হচ্ছে ল ইল। এই হচ্ছে ইও ইল। তাহলে উচ্চারণটা হবে ইরিওইল, ইরিও ইল। তাহলে আমরা বুঝলাম, এই যে প্রথমে রবিবার কথাটা লিখছি, এখানে ইরিওইল, এই যে এখানে দেখেন এই যে বার কথাটা আছে না, ইওইল মানে বার, এই যে উপরে আমি আপনাদেরকে দেখালাম এই কথাটা দেখেন আছে। ঠিক আছে, তাহলে এখানে মূলত উচ্চারণটা হবে ইরিও ইল, ইরিও ইল, ইরিও ইল। ইরিও ইল মানে কি, ইরিও ইল মানে হচ্ছে শনিবার, ইরিও ইল। আমি পাশে আপনাদের বোঝার সুবিধাতে উচ্চারণটা লিখে দিলাম। ঠিক আছে, যতদিন আপনাদের বুঝতে সুবিধা, আর আপনারা বুঝে বুঝে বুঝবেন যে কেন এরকম হলো। ই রিও ইল, এই উচ্চারণটা হবে ই রিও ইল। এই তারপরে আমরা আসি পরবর্তী যেটা আছে সোমবার। তাহলে সোমবারে কি বলা হয়, সোমবারে একটু খেয়াল করে দেখেন কি বলা হয়। প্রত্যেকটার সাথে দেখুন লাস্টে ইও ইল আছে। তাহলে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে সোমবারে কি বলা হচ্ছে, সোমবারে লক্ষ্য করে দেখলে সোমবারে কি বলা হচ্ছে, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। আমরা আবারও একটু প্র্যাকটিসে চলে যাই, দেখি কি আছে সেখানে। তো প্র্যাকটিসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ওখানে লেখা ছিল কি, এখন একটু লক্ষ্য করে দেখেন এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে উ অ, উ অ, ঠিক আছে। আর যেহেতু রিউল বাচ্চিম আছে আর বাচ্চিমের পরে ইয়ং আছে, তাহলে নিঃসন্দেহে এটা উঠে যাবি। তাহলে উঠে গিয়ে হয়ে যাবে রিও, রিও, রিও। তারপরে দেখেন পূর্ণাঙ্গ একটা ই আছে, আর নিচে রিউল থাকলে হয় ল, ইল। তাহলে উ অ রিও ইল, উ অ। তাহলে আমরা এখানে কিন্তু লক্ষ্য করে দেখেন এটা হচ্ছে উ অ, দুইটা বর্ণ আছে, একটা উ একটা হচ্ছে অ, যেটাকে আমি আমি শিখাইছিলাম আপনাদের হচ্ছে সংযুক্ত স্বরবর্ণ, যেটা একটা স্বরবর্ণের সাথে একটা স্বরবর্ণ যুক্ত হয়েছে। উ নামক একটা স্বরবর্ণের সাথে অ নামক একটা স্বরবর্ণ যুক্ত হয়েছে, তাই উচ্চারণ হচ্ছে উ অ, উ অ। আর রিগুলো উপরে উঠে গিয়ে হবে রি ও, রি ও। যেহেতু ওখানে আছে ই ও, তাই হয়ে গেল রি ও, রিও। ঠিক আছে, তাহলে উ অ রিও ইল, লাস্ট হলো ইল। এই উ অ রিও ইল, এই উ অ রিও ইলের অর্থ কি সোমবার। তাহলে আমি এখানে আপনাদের কি করি, উচ্চারণটা লিখে দিই।
এই ওয়ারিও ইল, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে শিখলাম ইরিও ইল মানে হচ্ছে রবিবার, উঅরিও ইল মানে হচ্ছে সোমবার। ইরিও ইল মানে হচ্ছে রবিবার, উঅরিও ইল মানে সোমবার। ইরিও ইল মানে হচ্ছে রবিবার, উঅরিও ইল মানে হচ্ছে সোমবার। এটা আপনাদের জন্য হচ্ছে খালি মুখস্থ করলে হবে। আর যারা ইপিএস এর পরীক্ষার্থী তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে শুধুমাত্র এইভাবে পড়লে হবে না, এটা এমন ভাবে পড়তে হবে এইটার পরবর্তী দিন কি, বা একদিন পরের দিনের নাম কি, একদিন আগের দিনের নাম কি, মানে গত পরশু কি বার, আগামী পরশু কি বার, এগুলো জানতে হবে। এগুলো জানতে হলে প্রত্যেকটা বার এমন ভাবে মুখস্থ করতে হবে যাতে আমি ধরার সাথে সাথে, আমি যদি হুট করে ধরি শুক্রবার, কোরিয়ান ভাষায় কি বলে, আমি যদি বলি রবিবার, কোরিয়ান ভাষায় কি বলে, আমি যদি বুধবার, রবিবার, কোরিয়ান ভাষায় কি বলে, এভাবে পারতে হবে। এটা হচ্ছে ইপিএস এর। আর এমনিতে 7 দিনের নাম মুখস্থ তো সেভাবে করতেই হবে সবার জন্য, ঠিক আছে। এরপরে আসি আমরা হচ্ছে মঙ্গলবারে। এই মঙ্গলবারে কি বলা হয়, সবাই একটু খেয়াল করি, বানানটা একটু লক্ষ্য করি। যেহেতু হিউত আছে আর হিউতের সাথে আছে ওয়া, তাই এখানে হয়ে যাবে হোয়া, ঠিক আছে। হিউতের সাথে যেহেতু ওয়া আছে তাই হয়ে যাবে হোয়া, ঠিক আছে। তাহলে এখানে উচ্চারণটা হবে হোয়া। লাস্টে ইয় ইল, ওয়াই ইল। এখানে কিন্তু বাচ্চামি কিছু নাই যে এই বাচ্চামিটা উপরে উঠে যাবে, ঠিক আছে। ঠিক যা আছে তাই। তাহলে আমরা এখানে হোয়া ইল, হোয়া ইল, এখানে কিন্তু রিও হয়ে গেল না, কারণ এখানে বাচ্চামে তো রিউল নাই যে রিউলটা উপরে উঠে গিয়ে তারপরে উচ্চারণ হবে, এরকমটা কিন্তু নাই। আচ্ছা, তাহলে আমরা 3টা দিনের নাম শিখে ফেলছি, সবাই একটু রিভাইজ করি। প্রথম যে রবিবারটা ছিল সেটার উচ্চারণটা কি ছিল, ই রি ও, ই রি ও। কোনো দ্রুত, কোনো পারাবাড়ি, কোনো কিছুর দরকার নেই, আপনারা আস্তে আস্তে পড়েন, ঠিক আছে। তবে এটা শেখারও একটা টেকনিক ছিল, তবে টেকনিকটা আমি এটা শেখাবো না, কারণ হচ্ছে এটা টেকনিক দিয়ে আসল ফলাফল আসে না, ঠিক আছে। কারণ এটা আসলে প্রকৃত অর্থে মুখস্থ করাটাই বেটার, এটা প্রকৃত অর্থে মুখস্থ করাটাই বেটার। এখন হুট করে একটা দিনের নাম যদি আমি ধরি, তাহলে আপনার টেকনিক দ্বারা কিন্তু সেটা হবে না। এই কারণে আপনাকে অবশ্যই এটা নিজের মতো করে আয়ত্ত করতে হবে যাতে ধরলেই পারা যায়, ঠিক আছে। এখন দেখেন, আমি যদি বলি শুক্রবারের পরের দিন কি, নিঃসন্দেহে বলবেন শনিবার, কিন্তু সেটা তো কোরিয়ান ভাষায় বলতে পারা লাগবে। হ্যাঁ, এই জন্য টেকনিক এখানে খাটবে না, আমি দেখছি এই জন্য টেকনিক আমি দিলাম না। এই জন্য আমরা ডাইরেক্টলি মুখস্থ করবো। আসেন, প্রথম যে বারটা আছে সেটাকে বলা হয় রবিবার। এটার উচ্চারণটা করবি ই রি ও, ইরিও, ই রি ও, ইরিও। ইল, ই রি ও, ইরিও, ইল, ইল। লাস্টে দেখেন একটা ই আছে আর রিউল নিচে বসে হলো ল, ইল, ইরিও, ইল, রবিবার। এরপরে আসেন উ অ, উ অ, চোখের সামনে যা দেখতেছেন তাই বলেন, উ অ, উ অ। তারপরে রিউল উঠে গিয়ে হয়ে যাবে রি ও, উ অ রি ও, উ অ রি ও, ইল, ওয়ারিও ইল, সোমবার। এবার আসেন, হিউজ যেহেতু আছে তাহলে হিউজ হলে হ হয়, তার সাথে আছে ওয়া, হো আ, হো আ। তাহলে হিউতের নিচে দেখেন ও আছে তাই হবে হো, তারপরে আ আছে আ, হো আ, ই ও ইল, হোয়াই ও ইল, হোয়া ইও ইল। এই হোয়াই ও ইল মানে কি, মঙ্গলবার। তাহলে 3টা বার শিখলাম, ইরো ইল, ওয়ারি ইল, হোয়াই ও ইল। ইরোইল, ওয়াইওইল, ওরিওইল, হোয়াইওইল। এই হচ্ছে 3টা বারের নাম আমরা শিখলাম। এবার আসেন বুধবার। আচ্ছা, বুধবারটা আমরা একটু দেখি। বুধবারে সেটা কি বলা হয়েছে, খুব সহজ একটা জিনিস, সু, তার সাথে ইওইল লাগাবেন, কারণ ইওইল মানে বার। তাহলে সু ইওইল, সু ইওইল,
সুই অয়েল, এই সু আপনারা লেখেন দন্ত সহকারে সু ই ও ইল, এই সুই অয়েল। ঠিক আছে, এই যে উপরে আছে ই অয়েল, আমি এখানে উচ্চারণটাও আপনাদের লিখে দিই, এটার উচ্চারণ হবে ই অয়েল, ই ও ইল। তো দেখেন লাস্টে ই অয়েল আছে, তাহলে সু ই অয়েল, সু ই অয়েল, সু ই অয়েল, তার মানে কি বুধবার। ঠিক আছে, এবার আসেন বৃহস্পতিবারে কি বলা হয়। বৃহস্পতিবার, ঠিক আছে, এই বৃহস্পতিবারে কি বলা হয় সব একটু লক্ষ্য করেন। মিয়মের সাথে ওকা হবে মো, আর নিচে গিউক হবে, নিচে কি হবে, নিচে হবে গিউক, এর সাথে ইওইল থাকবে। তাহলে এখন দেখেন তো একটা বাথরুম আছে, আর বাথরুমের পরে কি আছে, বাথরুমের পরে ইয়ং আছে, তাহলে বাথরুমের পরে ইয়ং থাকলে কি হবে দেখেন। তাহলে আপনি আবার আমি বানানটা লিখি, মিয়মের সাথে ওকা, নিচে গিউ, ইওইল, ইয় ইল লিখলাম। তাহলে এইটা যদি ওখানে উঠে যায়, তাহলে আসলে উঠলে কেমন হয় একটু খেয়াল করেন তো। এবার যদি উচ্চারণ করেন তাহলে উচ্চারণটা কি হয়, তাহলে ম উকারে মো, এটা আছে মো, তার সাথে ওকার, ময়ের সাথে ওকার মো, আর এখানে আছে ইও, তাই হবে গিও, গয়েশীয় গিও, মো গিও ইল, মো গিও ইল, মো গিও ইল, উচ্চারণটা হবে মো গিও, মো গিও। রিউল থাকলে হচ্ছে রিও, গিউক থাকলে হচ্ছে, যে গিউকে যেহেতু গ আসছে, তাহলে গ হলে গিও, খ হলে খিও, গ হলে গিও, ঘ হলে ঘিও, র হলে রিও, দন্ত ন হলে নিও। যেটা থাকবে সেটা অনুযায়ী উচ্চারণ করবেন। তো গিউক তো মাঝে বসলে গ হয়, ক খ গ, তাহলে গ হলে হয়ে যাবে গিও। এই হচ্ছে মগিও ইল। ঠিক আছে, মগিও ইল, সেই অনুযায়ী এটার উচ্চারণ আপনারা লিখবেন মগিও ইল। এই মগিওল, ঠিক আছে, এই মগিওল মানে হচ্ছে বৃহস্পতিবার। এবার আসেন আমরা পরবর্তী আরেকটা দিন দিকে যাই, সেটা হচ্ছে শুক্রবার। শুক্রবার, এই শুক্রবারে কি বলা হয়, আগে শিখলাম মগিওল, এবার হচ্ছে খুমিওল। যেহেতু মিয়ম আছে তাই ম, তাই মিও হয়ে যাবি, ঠিক আছে। তাহলে এটা উচ্চারণ হবে ক্ষয় সুকারে খু, গিউ প্রথমে বসলে হয় খ, খু মিও ইল, তাহলে উচ্চারণ হচ্ছে খু মহিষী ও মিও, খু মিও, খু মিও ইল, খু মিও ইল, খু মিও ইল। যেহেতু এখানে বাচ্চিমে মিউম আছে আর তারপরে ইয়ং আছে, তাই মিউমটা কি হয়ে যাবে, উঠে যাবি, তাই মিউমটা কি হয়ে যাবি, উঠে যাবি, খু মিও ইল, খু মিও ইল। এরপর হচ্ছে শনিবার। প্রথমে থিউত আছে, তার সাথে ওকার আছে থো, থো, এখানে কোনো বাচ্চিম নাই, তাই হবে ইওইল। আমরা জানি ইওইল মানে বা, তাই হবে ইওইল, ঠিক আছে। থো ইওইল, থয় উকারে থো, থয় উকারে থো, আর শেষ হবে ইও ইল, থই ইল। এই থই ইল মানে কি শনিবার। তাহলে যাই হোক, আমরা হচ্ছে 7টা দিনের নাম শিখলাম, আবার একটু খেয়াল করেন সবাই। প্রথমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে 7টা দিনের যে নাম আছে, সেই 7টা দিনের নামের মধ্যে প্রথমে আছে হচ্ছে ইরোইল, প্রথমে আছে হচ্ছে, দেখেন প্রথমে আছে হচ্ছে রবিবার। এই রবিবারে কোরিয়ান ভাষায় কি বলা হয়, বলা হয় ই রি ও। আপনারা ভাঙে ভাঙে উচ্চারণ করবেন, প্রথমে যেটা আছে সেটাকে বলা হয় ই রি ও, ইরিও ইল, ই রি ও, অর্থাৎ এই যে পূর্ণাঙ্গ একটা ই আছে, আর নিচে যে বাচ্চামের রিউলটা আছে, রিউলটা কিন্তু উঠে যাবে, ইয়ং এর কাছে উঠে গিয়ে উচ্চারণ হবে। তো আসলে রিউল নিচে বসলে হয় ল, কিন্তু সে তো নিচে থেকে সাউন্ড দিচ্ছে না, সে উপরে উঠে সাউন্ড দিচ্ছে, তাই উপরে বসলে কি হয় র, তাই জন্য হয়ে যাবে রিও। আবার বললেন না লিও, কারণ নিচে বসলে ল, সেইটা অনুযায়ী লিও, কিন্তু না, সেটা উপরে বসলে যে সাউন্ড হবে সেই সাউন্ড দিবে। ঠিক আছে, সব জায়গায় দেখবেন বাচ্চামে কোনো একটা বর্ণ আছে,
আর তারপর ইয়ং আছে। যদি এরকম থাকে তখন এই বর্ণটা সুন্দর করে মনে মনে তুলে নিয়ে উচ্চারণ করে দিবেন, বাস। এই বুঝি নাই ভাই, বুঝি নাই, একটু আবার একটু। যেটা বললাম যে কোন একটা বর্ণের পরে যদি দেখেন ইয়ং আছে, ঠিক আছে, বাচ্চিমা যাই থাকুক না কেন, ঠিক আছে, যেমন আমরা এখানে শিখলাম হচ্ছে মৌগিল, মিমের সাথে ওকার আর নিচে যে গিউ, গিউ কি বাচ্চিম না? বাচ্চিমটা আছে, তারপরে দেখেন যদি ইয়ং থাকে তাহলে এই যে এখানে কি ইয়ং আছে না? তো বাচ্চিমে যে কোনো জায়গায় পান না কেন, বাচ্চিমে যদি কোনো শব্দ থাকে আর পরবর্তীতে যদি ইয়ংটা দেখেন, তাহলে এটাকে এই গিউকটা, এই যে বাচ্চিমে যে গিউকটা ছিল সেটাকে ইয়ং এর দ্বারা মনে মনে বসান, বসায় দেখেন উচ্চারণ কি হয়। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এরকম করে দেখেন, এরকম করে দেখেন, ঠিক আছে, এইরকম করে দেখেন উচ্চারণটা কেমন আসে। আসলে তো এরকম লেখা কোথাও পাবেন না, লেখাটা এরকমই থাকবে, বাট আপনাকে উচ্চারণ করতে হবে এরকম, ঠিক আছে, উচ্চারণ করতে হবে কি এইরকম, ঠিক আছে। এখন একটু লক্ষ্য করে দেখেন তো, আমরা আমাদের ইংরেজি শব্দতে এটাকে আপনারা কি বলেন একটু বলেন তো, আপনারা এটাকে কি বলেন? আবার আবার আওয়ার। আওয়ার কেন বলে না? এইচ আছে প্রথমে, এইচ থেকে তো হ হয়, তাহলে আপনাকে আওয়ার এইচ বলতে আর হবে। ও হলে, এইচ ও আর, এইচ এর পরে ও হইলে এটা ইয়া হয় না, প্রথমে যদি হয় আর কি, যদি তাহলে আর হয় এখানে, পরে হ্যাঁ, হয় না। এখানে এইচ এর উচ্চারণটা কি উজ্জ থাকবে, তাহলে বিষয়টা কি, এটা কিভাবে শিখলেন আপনি? একটা নিয়ম না, যে এইটা উজ্জ থাকবে তাই আওয়ার উচ্চারণ হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা নিয়ম, আমাদের ইংরেজির একটা নিয়ম। এটা এখানেও সেই নিয়ম, কিন্তু লেখা তো আছে, আপনি তো উচ্চারণ করতেছেন মূলত আওয়ার, ও ইউ আর আওয়ার, কিন্তু লেখা কি আসলে আওয়ার আছে নাকি এইচ আছে? এইচ থাকেই কিন্তু আপনি এইটা আওয়ার আছে। উচ্চারণ করতেছেন। হুম। সেম এখানেও তাই বোঝাচ্ছি আমি, যে লেখাটা থাকবে নিচে গিয়েও, কিন্তু আপনাকে উপরে মনে মনে তুলে নিয়ে উচ্চারণ করতে হবে, এই, অর্থাৎ এই যে এখানে লিখে দেখাই দিছি এইরকমটা উচ্চারণ করতে হবে, বাট লেখা কিন্তু আপনি এরকম পাবেন না। অর্থাৎ আপনি যেন এই যে আওয়ার উচ্চারণ করতেছেন, তো আপনি তো এই আওয়ার মানে তো আপনি আবার অন্যটা আমাদের হয়ে যাবে, এরকম লেখা তো পাবেন না। আপনি এই যে আওয়ার মানে যে ঘন্টা, সেই ঘন্টার লেখাটা আওয়ার পাবেন না, সেখানে এই সুদ সহকারে পাবেন, কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে এইটুকু, এইচটাকে সাইলেন্ট রেখে উচ্চারণ করতে হবে, কিন্তু আপনি তার মানে এই না যে শুধুমাত্র আওয়ার উচ্চারণ করতে হবে, ওই আওয়ার মানে তো আবার আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তেমনি এখানেও আমি বোঝাতে চাচ্ছি যে বাচ্চিমে যদি কোনো শব্দ থাকে আর তারপরে যদি ইয়ং থাকে, বাচ্চিমের ওই শব্দটা ইয়ং এর জায়গা মনে মনে তুলে নিয়ে উচ্চারণ করবেন, তাহলে সেই অনুযায়ী এখানে মিউম তো ওখানে মো থাকলোই, আর গিউকটা যদি ওখানে মনে মনে তুলে নেন তাহলে ওখানে আছে ইও, হয়ে যাবে গিও, কারণ গিউক মাঝে বা শেষে বসলে হয় গ, তাই হয়ে যাবে গিও। এই হচ্ছে মো গিও। এরকম ভাবে বাচ্চিমে যদি, এই যে এখানে দেখেন তো রিউল বাচ্চিমে আছে, ঠিক আছে, এখন তারপরে ইয়ং দেখতে পাচ্ছেন, তাহলে মনে মনে রিউলটাকে উপরে তুলে নেন, তাহলে উপরে যদি তুলে নেন সেখানে আছে ইও, তাহলে রিউল উপরে বসলে হয় র, তাহলে হয়ে যাবে রিও। এইরকম ভাবে বাচ্চিম থাকলে সেই বাচ্চিমটাকে উপরে তুলে নিয়ে উচ্চারণ করবেন, এইটাই আমি বোঝাতে চাচ্ছি, ঠিক আছে। আর বাচিম না থাকলে তো কোনো কনফিউশন নেই। তাহলে এখানে হলো ই রিও ইল, ই রিও, যখনই দেখতে পাচ্ছেন ইয়ং আছে তখনই আপনি নিচের টাকা আর উচ্চারণ করবেন না, সাইলেন্ট রেখে দেন। তাহলে আমি দেখেন ইল না বলে ডাইরেক্টলি বলছি ই, শুধুমাত্র উপরের ইটাকে উচ্চারণ করতেছি, কারণ আমার চোখে পড়ে গেছে যে রিউলটা উপরে উঠবে, তাহলে তো আমি ইল উচ্চারণ করতে পারতেছি না। যেমন লাস্টে কিন্তু ইল কথাটা আছে, এই যে লাস্টে খেয়াল করলে দেখবেন ইল কথা আছে, এখানে কিন্তু পরবর্তীতে আর ওঠার পজিশন নেই, তাহলে লাস্টে কিন্তু আমরা ইলই বলে ফেলতেছি, কিন্তু এটাকে আমরা ইল বলতেছি না কারণ রিওটা উঠবে, তাই ই রিও ইল, ই রিও ইল, অর্থাৎ রবিবার। এবার সোমবারেও দেখেন রিউল আছে, তাহলে রিউলটা হয়ে যাবে রিও, তাহলে উ অ রিও ইল, উ অ রিও ইল, তাহলে উ অ রিও ইল, ওয়ারিও ইল। এরপরে দেখতে পাচ্ছেন হোয়া, এই হোয়া শব্দে দেন হিউতে নিচে ও কার আছে, তাহলে হো, তার সাথে আছে আ, হো আ ই ও ইল, হোয়া ই ও ইল, হোয়াই ও ইল। এই হোয়াই ও ইল মানে কি? এটা মানে হচ্ছে মঙ্গলবার। এরপরে দেখুন সু, সু ই ও ইল, সু ই ও ইল, সু ই ও ইল, ই ও ইল মানে তো বার, এটা সবার সাথে থাকবে। এখন বাথরুম থাকলেও ই ও ইলটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ বাথরুমের ওটা উঠে যাচ্ছে এই কারণে। তা আমরা দেখলাম যে এখানে মঙ্গলবারে যে হোয়াই ও ইল সেটারও বাথরুম নাই, বুধবার যে সু এ ইল সেটারও বাথরুম নাই। এরপরে মো গি ও ইল, মো গি ও ইল। এখন দেখেন আমি কিন্তু আবারও খেয়াল করেন এখানে শুধুমাত্র মোটাকে উচ্চারণ করতেছে আগে, কেন? কারণ এখানে একটা বাথরুম আছে, কিন্তু বাথরুমটা উঠে যাবে, ওটার একটা পজিশন আছে, মনে রাখবেন। বাথরুমে যদি কেউ থাকে সে সবসময় উপরে ওঠার চেষ্টা করে, তো উপরে যখনই খালি জায়গা পায়, শূন্য মানে তো খালি, শূন্য মানে তো কোনো জায়গা নাই, ঠিক আছে, শূন্য মানে কি কোনো জায়গাই নেই। মনে করেন যে এটা একটা
মৌমাছির চাক, এই মৌমাছির চাকে মধু খাইতে উঠবে, ঠিক আছে? অর্থাৎ নিচে যদি কেউ থাকে সে অবশ্যই মধু খাইতে কি উপরে উঠবে, মধু খাইতে কি উপরে উঠবে। কিন্তু চাক থাকলে তো উঠবে না, চাক না থাকলে কি উঠবে? যে এই যে ইয়ং বর্ণটাকে মনে করবেন একটা মৌমাছির চাক, হ্যাঁ? আর নিচে যে থাকবে সে ওই মৌমাছির চাকে উঠবে। কিন্তু যদি এই চাক না থাকে অন্য কিছু থাকে তাহলে কিন্তু আবার উঠবে না, উঠবে তাই? এখন যদি দেখে যে একটা কাইয়ের বাসা আছে, ঠিক আছে, তাহলে তো উঠবে না। বা ওই দেখা যাচ্ছে যে একটা অন্য আহ মনে করেন যে পাখির বাসা আছে, তাহলে তো উঠবে না। তাহলে বুঝবো যে আমরা মৌমাছি যদি চাক থাকে তাহলেই মধু খাইতে উঠবে। বাথচিমের নিচে যে থাকে, অর্থাৎ বাথচিমে যে থাকে সে কিন্তু মধু খাইতে উপরে উঠবে তখনই যখন চাক থাকবে তখন, তাছাড়া কিন্তু উঠবে না। অর্থাৎ যদি ইয়ং থাকে, ইয়ং মানেই বোঝেন যে ফাঁকা জায়গা, ঠিক আছে, এইটা। তো সেটা সেই অনুযায়ী বুঝলে হবে। তাহলে এখানে দেখেন, প্রথমে যেহেতু এখানে নিচে গিউক আছে বাথচিমে এবং উপরে মৌমাছির চাকও আছে ইয়ং যেটা, তাহলে অবশ্যই উঠবে। এই জন্য আমি গিউকটাকে কিন্তু উচ্চারণ করলাম না, তাহলে মো গিও, এই গিউকটা উপরে উঠে গেল, গেলে তাহলে দেখেন গিউকটা নিচে থাকলে কিন্তু ক সাউন্ড দিত, কিন্তু সে কিন্তু আসলে নিচে বসে সাউন্ড দিচ্ছে না, সে উপরে বসে সাউন্ড দিবি। যদিও নিচেই বসে থাকবি বাট উপরে বসে সাউন্ড দিবি, ঠিক আছে? কারণ উপরে বসে সাউন্ড দিচ্ছে, কারণ উপরে মাঝে বা শেষে যেখানে বসে গ হয় তাই হয়ে যাবে গিও। তাহলে মো গিও ইল, মগিও ইল, মগিও ইল মানে কি? মগিও ইল মানে হচ্ছে বৃহস্পতিবার বোঝায়, ঠিক আছে? তাহলে মগিও ইল, এই মগিও ইল মানে হচ্ছে বৃহস্পতিবার। এরপরে দেখেন শুক্রবার, দেন খু। এখানে দেখেন একটা বাচ্চা আছে মিউ, এও কিন্তু একটা মৌমাছির চাক পেয়ে গেছে। তাহলে মৌমাছির চাক পেলে সে মধু খেতে উঠবে। তাহলে আমরা দেখলাম যে এখানেও একটা বাচ্চিম আছে, তাহলে বাচ্চিম থাকলে সে কি করবে? সে দেখবে যে মৌমাছির চাক আছে কিনা। তো মৌমাছি থাকলে তো মধু খাইতে উঠবে, না থাকলে কি উঠবে? কেউ যদি মনে করে যে আমার মধু খাইতে মন গেছে, তাহলে সে তো শাক খুঁজবে, শাক যদি পায় তাহলেই সেই গাছে উঠবে, শাক না পেলে কি গাছে উঠবে? আর শাকটাই হচ্ছে ইয়ং, ঠিক আছে? তাহলে দেখেন এই মিয়ম বর্ণটা ওখানে অবশ্যই উঠবে, তাও মনে মনে, হ্যাঁ? তাহলে এখানে যেহেতু গিউ প্রথমে আছে তাহলে হবে খ, খয়ের সাথে আছে উ, খু, খু। তাহলে খু, তারপরে মিউ উঠে গেল মিও, তারপরে ইল, খুমিও ইল। এই খুমিও ইল মানে কি? শুক্রবার। খুমিও ইল, তার পাশে উচ্চারণ লিখে দিচ্ছি, খু মি ও, মি ও, খু মিও ইল। এরপরে শুক্রবার, এখানে কোনো বাথরুম নাই তাই ডাইরেক্টলি থো, তারপর ইও, তারপর ইল, থো ইও ইল, থো ইও ইল, থো ইও ইল, থো ইও ইল। থো ইও ইল মানে কি? শনিবার। এই হচ্ছে 7টা দিনের নাম, 7টা দিনের নাম আপনাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? ইডোইল, ওরিওইল, হোয়াইল, সুইল, মগিউল, ফুমিউল, থইওইল। ইডোইল, ওরিওইল, হোয়াইল, সুইল, মগিউল, ফুমিউল, থইওইল। এভাবে আপনাদের মুখস্থ করতে হবে। এবং আরেকটা মুখস্থ করতে হবে, সেই সিস্টেম হচ্ছে হুট করে যদি ধরি যে বৃহস্পতিবারে কি বলে, তাহলে আপনাদের কিন্তু পারতে হবে যে মগিউল। যদি বলি শুক্রবারে কি বলে? ফুমিউল। যদি বলি রবিবারে কি বলে? ইডোইল। যদি বলি বুধবারে কি বলে? সুইল। এভাবে আপনাদের পারতে হবে। না পারলে কিন্তু এটা দিয়ে কোনো রকম ফল আসবে না, ঠিক আছে? এটা বিশেষ করে ক্যালেন্ডারের ক্ষেত্রে প্রয়োজন হয়। যারা ইউপিএসসি ক্যালেন্ডার সলভ করবে, হ্যাঁ, তাদের অবশ্যই এটা এইভাবেই শিখতে হবে। 7 দিনের নাম উল্টা পাল্টা যেভাবে ধরা যাক সেভাবেই পারতে হবে, না হলে কিন্তু হবে না। আজকের মতো এ পর্যন্তই। তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।